নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য সুস্বাদু মালাই ইলিশের রেসিপি শেয়ার করছি। কিভাবে তৈরি করলে এটা একদম হোটেল বা রেস্টুরেন্টের স্বাদের তৈরি হবে তারই সহজ রেসিপি শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবে না। রান্নাটা করার জন্য এখানে আমি 6 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো নুন আর 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে মাছের গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়ে মোটামুটি 7-8 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এই সময় আমরা কিছু মশলা বেটে নেব। তো প্রথমে আমি ছোট মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কোড়া নারকোল। এই নারকোল এখানে আছে মোটামুটি 4 টেবিল চামচের মতো। নারকোলের উপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। এটা ঘরে পাতা টক দই। দইটা যত ভালো হবে, বেশি পাতলা না হলেই ভালো, টেস্টটা ভালো হবে। অল্প জল ব্যবহার করতে পারো এটা পেস্ট করার জন্য। তো এই পেস্টটা এরকম হবে। এই পেস্টের মধ্যে একটু জল মিশিয়ে নিয়ে এটাকে পাতলাও করে নিতে পারো। এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা সর্ষে বেটে নেব। তো এখানে 1.5 টেবিল চামচের মতো কালো সর্ষে আর 1.5 টেবিল চামচের মতো হলুদ সর্ষে আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। আর যে যেরকম ঝাল ভালোবাসো সেই অনুযায়ী এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিতে হবে। তো আমি কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিয়ে এটাকে প্রথমে ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করার সময় যদি মনে হয় আরও জলের প্রয়োজন আছে তাহলে জল দিতে দিতে অল্প অল্প করে মিক্স করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই সর্ষে বাটাটা আমি একটা বাটিতে নিয়ে রাখলাম আর এর মধ্যে মিক্সার জার পরিষ্কার করা জলটা দিয়ে দিলাম। এই জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এবার এটা আমরা একটু ছেঁকে নেব। অনেক দেরি সর্ষে বাটা খেলে অম্বল হয়, তাই তারা পুরোপুরি ছেঁকে নিয়েও করতে পারেন, বা আমার মতো কিছুটা পাট ছেঁকে নিয়ে এই সর্ষেগুলো যে খোসাটা আছে সেটা বাদ দিয়ে অর্ধেকটা মিশিয়ে নিয়ে করতে পারেন। আমি কিছুটা এটাকে এইভাবে ছেঁকে নিয়েছি আর কিছুটা পাট যেটা বাটিতে ছিল সেটাই আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চাইলে কিন্তু পুরোপুরি এটাকে ছেঁকে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিতে হবে। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য একটু নুন ছিটিয়ে নিয়ে আমাদের দেখে নিতে হবে। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। মাছগুলো তেলে ছাড়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এগুলোকে উল্টে পাল্টে আমাদের হালকা সোনালি করে ভেজে নিতে হবে। এখানে যেহেতু ইলিশ মাছটা একটু বড় আছে তাই তেলে দিয়েছি, আর যতটা তেল ছিল তার থেকেও কিন্তু তেল অনেকটা বেড়ে গেছে। এই তেলটা তোমরা একটু তুলেও রেখে দিতে পারো, ভাত দিয়ে খেতে ভালো লাগে, কিংবা আমার মতো এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করতে পারো, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এখানে মাছ 2 পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাইং প্যানের থেকে তুলে নিচ্ছি। আর এই ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা আছে তার মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচের থেকে একটু কম কালো জিরে। তার সাথে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো নুন। এখানে নুনটা স্বাদ বুঝে দেবে। হলুদের গুঁড়ো দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো, আর একটু কালার ভালো হবে তার জন্য দিয়েছি 1/4 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যে আমরা সর্ষেটা বেটে একটু ছেঁকে রেখেছিলাম আর একটু মিক্স করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে যেই নারকোল আর দইটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এই দুটোকে আঁচটা একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে যদি মনে হয় যে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে কিছুটা জল মিশিয়ে নিতে পারো। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো এটা হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর মাছগুলো ছাড়ার পর যে প্লেটে আমি এই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই প্লেটে যে তেলটা ছিল সেটাও কিন্তু উপর থেকে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। মাছগুলো গ্রেভিতে দেওয়ার পর খুন্তির সাহায্যে একটু আলতো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে ফুটে গেলে আঁচটা আমরা বন্ধ করে দেব আর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করছি আজকের এই মালাই ইলিশের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবে, কমেন্ট করে জানাতে ভুলবে না যে ইলিশ মাছের কোন রেসিপি খেতে বেশি ভালো লাগে।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে আর সবাইকে খুব ভালো রাখবে। ধন্যবাদ।